نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون صدق الله العظيم। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলতেছেন, অমুসলিমরা তো মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, তারা প্রতিমাকে আল্লাহর মতো মহব্বত করে। ওরা প্রতিমাকে, মূর্তিকে আল্লাহর মতো মহব্বত করে আর সেবা তারা পূজা করে, সেবা করে, শ্রদ্ধা করে। কিন্তু মুসলমানদের ভিতরে কি সমস্যা? নফসকে ওরকম ভাবে ইলাহ মনে করে। তাদের নফস আম্মারা, তাদের নফস আম্মারা, কিন্তু নফস আম্মারাকে ওরকম মানে হিন্দুরা মূর্তিকে যেরকম মানে। তাই বলতেছে নফসা আম্মারা রোগী যারা, নফসা আম্মারা বোঝো, ইন্না নফসাল আম্মারাতুন বিসু আছে না 13 পারায়, ওমা উবাররি নফসি বিসু, এই নফসা আম্মারা। নফসা আম্মারা মানুষকে শুধু খারাপ কাজ করার পরামর্শ দেয়, খারাপ কাজ করতে, গুনাহ করতে কয়। নফস যারা আম্মারা আছে, জন্মের থেকে মানুষের নফস আম্মারাই থাকে। মানুষ জন্মগ্রহণ করলে কি থাকে? নফস আম্মারা নিয়ে আসে। নফস আম্মারা থাকে কোথায় জানো? নাভির নিচে। নাভি আছে না, এর নিচে থাকে। মানুষের শরীরের ভিতরে কতগুলো জিনিস আছে। কলব বাম পাশে থাকে, নফস আম্মারা নাভির নিচে থাকে, আর রূহ ডান পাশে থাকে, আকল ভেঙে থাকে, তবিয়ত, স্বভাব তবিয়ত বুকে থাকে। 5টা জিনিস যদি নফসা আম্মারা থাকে, তখন কলবের নাম হলো কলবে সাকিম, রুগ্ন, রুগ্ন অন্তর, অন্তর রোগী। আর আকল তখন আকলে সাকিম, বিবেকটা নষ্ট। তবিয়তটা তবিয়ত সাকিমা, আত্মাটা রুগ্ন। এই রোগটা শুধু পেরেশান, এর নিয়ে পেরেশান, সব পেরেশান। এর মা বাপ পেরেশান, ভাই বোন পেরেশান, পুরো ফ্যামিলি পেরেশান। খালি উল্টো পাল্টা করে, খালি ধান্দা করে, এ মোবাইল নিয়ে পেরেশান করে, এ মেয়ের সাথে ওর সাথে লাইন কাট করে, খারাপ ছেলেকে সাথে মেলে, টাকা পয়সা নষ্ট করে, যখন তখন টাকা পয়সা চায়, পেরেশান। আল্লাহ তাআলা বলছেন এই রোগটা আফরাইতা মান ইত্তাখাযা ইলাহা হাওয়া। হাওয়া মানে কি? নফস আম্মারা। কও হাওয়া মানে কি? যে ব্যক্তি নফস আম্মারাকে ইলাহ মনে করে। ইলাহ মানে কি? মাহবুদের মতো। মাহবুদ যেরকম, মাহবুদকে যেরকম মানুষ মহব্বত করে, শ্রদ্ধা করে, মাহবুদকে মানে, মাহবুদের কথা শোনে, এই লোকটা নফস আম্মারার কথা শোনে। এক রকমের কিন্তু শিরক করে, কঠিন মুশরিক। কিন্তু মুসলমান মুশরিক কওয়া যায় না, কিন্তু রোগী, কঠিন রোগী। নফস আম্মারাকে সুযোগ পেলে নফস আম্মারা শয়তানি করতে শয়তানি করে। সে বাটপারি করে, জুয়া চুরি করে, সে সিটারি করে, বাপ মারে ধোকা দেয়, ওস্তাদের ফাঁকি দেয়, মুরব্বীর ফাঁকি দেয়, প্রতিষ্ঠানকে ফাঁকি দেয়, সালাতন করে, এর খোঁচায়, ওর কষ্ট দেয়, এরটা চুরি করে, কার মোবাইল নিয়ে নেয়, টাকা নিয়ে নেয়, চুরি করে। আফরাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহ ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন। এই লোকটা আলেম,
কিন্তু আল্লাহ তাআলা গোমরাহ করে দিয়েছে। কিন্তু দাওয়া পড়া হাফেজ কিন্তু গোমরাহ হয়ে গেছে। ওয়াজাল্লাহুল্লাহ আলা ইলমিন, ইলম থাকা সত্ত্বেও সে কি হয়ে গেছে? আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছে। কেন? সে আল্লাহর সাথে নফসের গুরুত্ব বেশি দেয়। আল্লাহকে যা তোর আবার লাগবে না, আল্লাহ পাকের গোমরাহ করে দিল। হাফেজ হওয়া সত্ত্বেও আলেমের হাতে গোমরাহ হয়ে গেছে। তখন কি হয়? ও খতম আলা স্বামীহি, ওর কানে মহল লেগে যায়, কোনো ভালো কথা কোনো নসিহত কথা ঢোকে না। যত নসিহত করো তার 37 ঠিক, সে যা করবে তো করবে। ওয়ালা কলবিহি, খতম আলা স্বামী ও কলবিহি, কানেও মহল লেগে যায়, অন্তরও মহল লেগে যায়। তোর অন্তর মহর লাগা, অন্তর এই অন্তর কিছু ঢোকে না, কোনো ভালো কথা ভালো বুঝ ঢুকবে না। ও জালা আলা বসরিহি গিশাওয়া, ও শোকেও পর্দা লেগে যায়। ও এত কোরআন হাদিস পড়ে, কিছু তার মধ্যে ঢোকে না। হাদিস সে পড়ে, কিন্তু কোরআন সে পড়ে, বুখারী পড়ে, কিন্তু চোখ দিয়ে কিছু দেখে না, কোনো ভালো উপদেশ নসিহত করতে সে দেখে না। এবার আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ তাআলা গোমরাহ করে নফস মারার কারণে, কে তার হেদায়েত দেবে? হেদায়েত দেবে কারে? তার হেদায়েতের কে আছে? আফলা তাযাক্কারুন, হে ছাত্ররা তোমরা এখনো নসিহত গ্রহণ করবে না? তোমরা এখন নফস মারা সোজা করবা? হে দুনিয়ার মানুষ, তোমরা এখনো এতে উপদেশ গ্রহণ করবে না? কি উপদেশ? যে নফস আম্মারার তাবেদারি করে, নফসার আম্মারা মোতাবেক জীবন পরিচালনা করে, এই লোকটা আল্লাহ গোমরাহ করে। যারা আল্লাহ গোমরাহ করে তার কানে মহর লেগে যায়, তার দিলে মহর লেগে যায়, আর তার চোখে পর্দা লেগে যায়। এই লোকটা হেদায়েত থেকে দূরে সরে যায়, অথচ সে কিন্তু আলেম, সে কিন্তু হাফেজ। তাহলে আল্লাহ পাকের কাছে এগুলো কোনো ব্যাপার না, আলেম হাফেজকে গোমরাহ করা কোনো ব্যাপার না। এটা মনে করলে আলেমের যে আমরা গোমরাহ করবে কিনা, তাই যে লোকটাই আলেম হওয়া সত্ত্বেও হাফেজ হওয়া সত্ত্বেও সে নফস মারার কথা মতো চলে, এই লোকটাকে আল্লাহ পাক যে গোমরাহ করেন, আল্লাহ পরোয়া করেন না। কারণ তোমার হুঁশিয়ার, সাবধান, এ কথা মনে করলে আমি হাফেজ হয়েছি বলে আমি আর গোমরাহ হব না, ভুলে যাও। পৃথিবীতে কত লাখ লাখ হাফেজ গোমরাহ হয়ে গেছে, লাখ লাখ আলেম গোমরাহ হয়ে গেছে, দুনিয়াদার হয়ে গেছে, ভণ্ড হয়ে গেছে। আলেম কিন্তু এসব ভণ্ড, তার দ্বারা কোনো ফিকরে আখেরাত নেই, নাজাতের ফিকির নেই, ভালো হওয়ার কোনো লাইন নাই। তবিয়তটাই হলো খবিস তবিয়ত, আকলটা হলো রুগ্ন আকল, দিলটা হলো রুগ্ন অন্তর। কারণ দিলের ঘরে মহর লেগে গেছে, দিলের ঘরে মহর, কানের মহর, চোখে পর্দা। এই ভালো কারণ কি? আল্লাহ যারা ধরে এরকমই ধরে। দুনিয়ার কোনো উপদেশ, কোনো নসিহত ওর কানেও ঢোকে না, দিলেও ঢোকে না, ও চোখ দিয়ে দেখে না। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন। আর যার নফস মুতমাইন্না হয়ে গেছে, তার কলবে সলিম হয়ে গেছে, আকলে সলিম হয়ে গেছে, তবিয়ত সলিমা হয়ে গেছে, তাকে বলা হয় সলিমুত তওবা, আত্মশুদ্ধি হয়ে গেছে। এই লোক শুধু ভালো আমল করবে, খারাপ করবে না। এরকম লোকের থেকে আমলে সরে বেরোবে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। 30 নম্বর আয়াত সূরা জাসিয়া। 23 নম্বরের কথা কইছে, 30 নম্বরের কথা। মানে অসুস্থ ছাত্র বা অসুস্থ হুজুর তার কথা কইছে 23 নম্বরে, আর সুস্থ হুজুরের কথা কইছে 30 নম্বরে।
কোন হুজুর সুস্থ, কোন হুজুর অসুস্থ, কোন সে বিচার দিতে। ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে কামেল ঈমানদার, তার ঈমান কামেল, তাওহীদ কামেল, উলুহিয়ত, রুবুবিয়ত সব ইয়াকিন কামেল, তার নফস মুতমাইন্না, কলবে সালিম, তবিয়ত সালিমা, আকলে সালিম, আত্মশুদ্ধ হয়ে গেছে। এই লোকের থেকে শুধু আমলে সালেহ বেরোবে, শুধু ভালো চিন্তা, ভালো কথা, নাজাতের কথা, আখিরাতের কথা, নেকির কথা বেরোবে। এই লোকের তিনটা লক্ষণ পাওয়া যাবে, হাদিসে আছে। আত-তাজাফিয়ান দারিল গুরুর, দুনিয়ার সুখ সুবিধা, দুনিয়ার লাভ, দুনিয়ার অর্থকড়ির থেকে তার দিল উঠে যাবে। যা আসে কানাত এসে যাবে, কানাত তুষ্ট হয়ে যাবে, কোন লোভ লালসা থাকবে না। দুনিয়া গণবে না সে। দুনিয়া গণে কারা? তারা অভিশপ্ত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কারা? আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, মাল জমা করে মাল গনে খেলে, মাল জমা করে মাল করে। এরা হল অভিশপ্ত রোগী। আল্লাহ পাক অভিশপ্ত এদেরকে। খালি কত টাকা পেলাম, আর কত হলে ভালো হতো, সুবিধা হতো, খালি এসব চিন্তা, ঘুম হয় না তার। রোগ রন্ধে রন্ধে রোগ ঢুকছে, সিরে সিরে রোগ ঢুকেছে। এর চোখে মহল, এর কানে মহল, চোখে পর্দা, এর দিলে পর্দা। নফস আম্মারা একে ঘুরে বেড়াচ্ছে। এ লোক আলেম কিন্তু হাফেজ, কিন্তু গোমরা হয়ে গেছে। তোমরা চিন্তা করে দেখো আমি কি বলতেছি, এটা আমার কথা? একটা গান বানাইছি, পড়ে দেখো। আফারাইতা কাও মান ইত্তাখাযা ইলাহু হাওয়া ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসরিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফলা তাযাক্কারুন। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। আর পাল্টা সূরা জাসিয়া 25 পারা 23 নম্বর আয়াত। আর পাল্টা নফস মুতমাইন্না কলবে সালিম। নফস মুতমাইন্না মানে নফস মুতমাইন্নার তিনটা লক্ষণ। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নফসান বিকা মুতমাইন্নাতান তুমিনু বিলিকাইকা। কি সারা রাত সফর করেছে নাকি? সারা জার্নি করে ঘুমাচ্ছে? আমরা সারা রাত সফর করেছি, আমরা ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে। আমরা কালকে 8:30 গাড়ি চলছে, আর ফজরের সময় না পেয়ে। তুমি কোন দিকে ঘুমাচ্ছ? চোখ বুঝে তো পর্দাতে লাগিয়ে গেল, চোখ পালা বছরই গেছে আওয়া, চোখ বুঝে শুনে বাইরে পর্দা লাগিয়ে গেল, ভিতরে পর্দা আছে, লোপে গিয়ে এরকম আওয়াজ। নফস মুতমাইন্নার কয়টা লক্ষণ? 1 নম্বরে দুনিয়াতে দিল উঠে যাবে। 2 নম্বরে আল ইনাবাত ইলা দারিল খুলুদ, তার আখিরাতে নেকির প্রতি আগ্রহ বেড়ে যাবে। হ্যাঁ সব হচ্ছে, আমার সব হচ্ছে, সব গণবে, শুধু টাকা গণবে না। কি গণবে? সব হলেই তো জান্নাত হবে। 3 নম্বরে অবকি আলা খাতিয়াতিক, খালি অতিরিক্ত গুনাহ হয়ে গেছে, শয়তানি হয়ে গেছে, বজ্জাতি হয়ে গেছে, পাল্লারা হয়ে গেছে, সেগুলো তার কান্নাকাটি করবে। এই 3টা লক্ষণ এ লোকটা সৎ, এর নফস মুতমাইন্না, এটা কলবে সালিম, আকলে সালিম, তবিয়তে সালিমা, এর আত্মশুদ্ধি হয়ে গেছে। হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন নফস মুতমাইন্না আরো লক্ষণ শুনো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নফসান বিকা মুতমাইন্নাতান তুমিনু বিলিকাইকা। আল্লাহ পাকের মোলাকাতকে সে বিশ্বাস করে। আমার জীবনের যৌবনের উদ্দেশ্য হল কি? আল্লাহর মোলাকাত। যারা আল্লাহর মোলাকাতের প্রত্যাশী হয়, এরা আল্লাহর মোলাকাতের প্রত্যাশী হয়। मेरी जिंदगी का हासिल
मेरी जीस्त का सहारा, तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলেন যে যারা দুনিয়াতে বসে ভালো লোকের সোহবত পেয়ে গেছে, আল্লাহর সোহবত পেয়ে গেছে, এর জান্নাতের সাথে উত্তম নেমত পেয়ে গেছে। কেমনে? জান্নাতে যখন মানুষ যাবে আল্লাহ তাআলা কি বলবেন? ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। আগে হলো আল্লাহর খাস বান্দার কথা বলবে, জান্নাতের কথা পরে বলবে। এর দ্বারা জান্নাত বড় না জান্নাতি বড়? হ্যাঁ, জান্নাত বড় না জান্নাতিরা বড়? জান্নাতের দাম হয়েছে কেন? জান্নাতের কারণে। তো তারা জান্নাতি লোকের সঙ্গ পেয়ে গেছে, জান্নাতের শ্রেষ্ঠ নেমত পেয়ে গেছে। এর দ্বারা সারত করেছে লক্ষণ যে লোকটা জান্নাতে যায়। যে লোকের দিলের মধ্যে জান্নাতি লোকের কাছে থাকা ভালো লাগে, বুঝতে হবে লোকটা কোথায় জান্নাতে হবে। তো মানে বিলিকাইকা ফারযা বিকাযাইকা। দ্বিতীয় লক্ষণ হলো আল্লাহ পাক তাকে যে হালে রাখে সে রাজি থাকে, যে হালে রাখে আল্লাহর ফয়সালাকে মানি নেয়। সুস্থ হলেও খুশি, অসুস্থ হলেও খুশি, অর্থ হলেও খুশি, অর্থ না হলেও খুশি। তারপর বলে কি মর্জি মাওলা সবচেয়ে আওলা। সে কি বলে? রেজাবিল কদা সবচেয়ে মজা। আল্লাহ পাকে ফয়সালা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আমি এর ব্যতিক্রম চিন্তাই করবো না। আর হলো তাকনাও বি আতাইকা, আল্লাহ পাক যা কিছু দেন এতে সে তুষ্ট হয়ে যায়। নফস মুতমাইন্নার লক্ষণ। আর নফস মুতমাইন্ন হয়ে যায়, কলবে সলিম হয়ে যায়। কলবে সলিমের 8-3টা লক্ষণ হাদিস শরীফ আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কুলুবান আওয়াতান, কলবে সলিম, কুলুবান আওয়াতান। আওয়াতান মানে যার মধ্যে শুধু আহ আহ করে, হায় 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 হায়, মানে আল্লাহ পাকের মহব্বতের জন্য সে প্রত্যাশী। মহব্বত কেন হচ্ছে না, কম হয়ে গেছে, এই জন্য সে আফসোস করে। আহ আহ বলে কি দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। और मेरे तन में बजाए आबोगिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। बोले कि सब खुशियों पे आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी हटा दो, तो इससे वक्त हो याद रहे। कुलुबान अव्वाहतन, কুলুবান আওয়াহাতান। 2 নম্বর লক্ষণ কলবে সলিমের মুখবিতাতান। মুখবিতাতান মানে মুখবিত কাকে বলে? অবাশিরিল মুখবিতিন আছে না কোন শিবে? অবাশিরিল কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিতিন ওই সমস্ত লোকদেরকে বলে যাদের সামনে আল্লাহর নামের জিকির হয় তাদের দিল কেঁপে ওঠে। আল্লাহ আযানের আওয়াজ শুনলে কি দিল কেঁপে ওঠে, একামত শুনলে দিল কেঁপে ওঠে, হাই একামত হয়ে গেছে, আযান হয়ে গেছে। নামাজের মধ্যে আল্লাহ আকবার শুনলে কি দিল কেঁপে ওঠে। মুখবিতাতান মানে মুতাওয়াযা। মুতাওয়াযা মানে সে বলে কি আমি সবার নিচে, সবার পিছে, আমার নিচে নিচ নাই, আমার পিছে পিছ নাই। একে বলে মুখবিতিন। কুলুবান আওয়াহাতান মুখবিতাতান। 3 নম্বর লক্ষণ মুনিবাতান ইলা সাবিলিক। মুনিবাতান মানে আল্লাহ পাকের দিকে সে সবসময় তার দিল রুজু হয়ে থাকে। রুজু মানে আল্লাহ তাআলার দিকে ফিরে থাকে। ঘুরে আসো। যেরকম নাকি দিক নির্ণয় যন্ত্র কাটা কম্পাস উত্তর দিকে দেয়, কেন? ওর মাথায় চুম্বক আছে। কম্পাসের কাটা মাথা কি আছে? আর চুম্বকের কেন্দ্র কোন দিকে? উত্তরে, মানে কেন্দ্রের দিকে দেয়। বোঝা নেই? কম্পাসের কাটা মাথা কোন দিকে দেয়?
সবসময় ওই দিয়ে মানুষ বোঝে তাহলে উত্তর দিয়ে দিঘা দক্ষিণের দিকে পূর্বের দিকে পশ্চিমের দিকে দিক নির্ণয় কাটার কারণে কাটা কোন দিকে দেয় কেন ওর কাটার মাথায় কি লাগাই দিয়েছে চুম্বক লাগাই ঠিক এরকম যে অন্তরের কাটার মাথায় বুজুর্গরা তাকওয়ার চুম্বক লাগাই দেয় আর চোখের পানির পালিশ লাগাই দেয় ওই দিলের কাটা আল্লাহ দেখিয়ে দেয় মুনিবতান আল্লাহ দেখিয়ে দেয় সেটা আল্লাহকে দেখে সে আল্লাহকে বলে কি আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই সেই নিয়ে ব্যস্ত ও দুনিয়ার কোন ভোগ বিলাস দুনিয়ার কোন শয়তানি বজ্জাতি দুনিয়ার আনন্দ উপভোগ দুনিয়ার সমস্ত কি বলে এই সমস্ত শয়তানি এগুলো তোর কাছে কিছু নেই দিলটার উঠে যায় থেকে বলতেছেন আল্লাহ তাআলা فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين আল্লাহ তাআলা আমাদেরকে নফস আম্মারা আর রোগী অন্তর বিবেক রুগ্ন বিবেক তবিয়ত রুগ্ন থেকে রক্ষা করেন আল্লাহ তাআলা আমাদেরকে নফস মুতমাইন্না আর কলবে সালিম আকলে সালিম তবিয়ত সালিমা দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা